আজকে প্রিয়ঙ্কর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, তাই জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যদিও বাড়িতে ঢোকার আগেই কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়ে গেছে যে বাইরে থেকে কিছু আনবে কি না, কিন্তু আমি বললাম না, বাইরের কিছু খাবারই আমি খাবো না, কারণ এখন একটু ডায়েটে আছি। ডায়েট কিছুই না, ওই যা বাড়িতে বাইরের খাবারটা পুরোপুরি অ্যাভয়েড করছি। তো তাই জন্য বললাম ঘরে আসো, কিছু না কিছু ঠিক আছে। তো তাই জন্যই আজকে মুড়ি মাখা হচ্ছে। আর মুড়ি মাখা মানেই কিন্তু রাজকীয়ভাবে মুড়ি মাখা খেতে আমরা ভীষণ ভালোবাসি। আমাদের কাছে এটা যেন অমৃত। আর তার মধ্যে যদি একটু নারকোল হয় তাহলে তো ব্যাস, জমে ক্ষীর। নারকোল কিন্তু আমাদের ভীষণ প্রিয়, তাই বাড়িতে সবসময় একটু আধটু নারকেল রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো খাবারে দিতে পারি। কোনো খাবার বললে ভুল বলবো, ম্যাক্সিমাম খাবারেই আমি নারকোল দিতে ভীষণ ভালোবাসি। তাই আজকে জমিয়ে ঝালমুড়ি না, মুড়ি মাখা খাওয়া হলো সন্ধেবেলায়। অ্যাকচুয়ালি প্রিয়ঙ্কর খুব কমই তাড়াতাড়ি ফিরে আসে, ওর প্রায়ই দেরি হয়। বিয়ের আগে জানতাম ব্যাংকে যারা কাজ করে তাদের 4টের সময় ছুটি হয়ে যায়, কিন্তু বিয়ের পরে দেখলাম উল্টো। ব্যাংকে যারা কাজ করে তাদের দায়িত্ব অনেক বেশি, আর তারা কিন্তু তাড়াতাড়ি ফিরতে পারে না। তাই আমার দিদি আমাকে বলে যে ওর মেয়েকে ও কখনোই ব্যাংকের ছেলের সাথে বিয়ে দেবে না। যাই হোক, আমি কিন্তু খুব এনজয় করি। আমি চাই সারাটা জীবন ও এরমভাবেই বেঁচে থাকুক, ও এরমভাবেই কাজ করুক, কারণ কাজ কিন্তু মানুষের জন্য একটা আশীর্বাদ। কারণ যে কাজ করে সে হয়তো ভাবে যে অফিসে পলিটিক্স চলছে, ডিপ্রেশন, অনেক কিছু, কিন্তু যে ঘরে বসে থাকে সে জানে তার মর্ম। কাজটা হলো একটা আশীর্বাদ, তাই কাজটাকে এনজয় করা উচিত। কাজটাকে সবসময় আশীর্বাদ হিসেবে নেওয়া উচিত, ভগবানের ব্লেসিংস হিসেবে নেওয়া উচিত। তো তাই জন্যই বিজি থাকা সবচেয়ে বড় ব্লেসিংস। তাই আমি চাই ও সবসময় ব্লেসিংস থাক, ও কাজে ব্যস্ত থাকুক। আর আজকে আমরা একটু রাতে সেদ্ধ ভাত খাচ্ছি, কারণ কালকে ইনভিটেশন ছিল, সেখানে মাটন খাওয়া হয়েছে। লিখে দেবো, একটা বাংলায় পাঠিয়ে দেবো, এটাকে পুরো ইংলিশে করে আমাকে পাঠাবি। এবং আমি দু একটা জিনিস তো, ঠিক আছে, এই প্রত্যেকটা এক্সাম্পলে একটা করে এক্সাম্পল, যা লাইন হবে 5টা এক্সাম্পলের মধ্যেই থাকবে, এর বাইরে কিচ্ছু থাকবে না, বুঝেছিস? হ্যাঁ। এবার তোকে একটা জিনিস দেখাবো, বিটুইন মানে হচ্ছে কোনো কিছুর মাঝখানে। হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য পারসন, হি ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য গাই, হি ইজ দ্য আইডল, এরকম ভাবে বসে। মাই পেন ইজ বিটুইন বইগুলোর মাঝখানে আছে, কি হবে? মাই পেন ইজ বিটুইন পেন, বইগুলোর বলেছি মান্তা, বইগুলোর। যখনই বিটুইন আসবে না, বিটুইনের সাথে একটা প্লুরাল হবে, কারণ বিটুইন এক My pen is between আর পেনগুলো বইগুলোর মাঝখানে আছে, কি হবে? আমার পেনগুলো বইগুলোর মাঝখানে। pens is between books. আবারও এই জায়গাটা তুই বুঝতে পারছিস না, পেন্স মানে তো অনেকগুলো পেন, তাহলে পেন্সের পরে কি আসবে? আর। তাহলে ভুলটা হচ্ছে কেন বারবার? মাই পেন্স আর বিটুইন books. হ্যাঁ, তো এটা কনফিডেন্টলি বল না। আই এম ইনটু, সব কিছু বোঝ। আই এম ইনটু কোনো কিছুতে, কোনো কিছুর ভেতরে আই এম ইন, কোনো কিছুতে আই এম ইনটু স্টাডিজ। ওয়্যার আর ইউ? আই এম ইনটু স্টাডিজ। বা যদি বলে আমার বাবা কি করে, মাই ফাদার। তো তোমরা এতক্ষণ যেটা দেখলে যে প্রিয়ঙ্কর কাকে যেন পড়াচ্ছে, তো সেটা হচ্ছে আমার দিদির মেয়ে। প্রিয়ঙ্কর যেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আছে সেদিন আমার দিদির মেয়েকে ইংলিশ পড়ায় আর ওকে স্পোকেন ইংলিশ করায়। তো সেটা হচ্ছে একটা ভীষণ ভালো লাগে আমার।
তো এটা আর তারপরে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিলাম, যে সেদ্ধ ভাতটা করেছিলাম। কিন্তু দেখো সকালবেলা উঠেই কিন্তু আবার শুরু হয়ে গেছে প্রিয়ঙ্করের ভিডিও কলিং অফিসের। আজকে কিন্তু সানডেতেও কিন্তু অফিসের ভিডিও কলিং হচ্ছে। কিন্তু সানডে ভিডিও কলিং হচ্ছে বলে তো আমরা সানডেটাকে নষ্ট হতে দেবো না। তো যত বিজি থাকুক না কেন, আমরা কিন্তু একসাথে ব্রেকফাস্ট যেমন করি সেরকমই আমরা এনজয় করে খেলামও আর ব্রেকফাস্ট করলাম। সেরকমই আমাদের লাইফে যত নেগেটিভিটি আসবে সেগুলোকে আমাদের পজিটিভিটিতে কনভার্ট করাটাই দরকার, যাতে আমাদের প্রত্যেকটা সময় সুন্দর যাক। বিজি থাকুক বা যতই খারাপ সময় আসুক, সেটার মধ্যেও আমাদের ভালো কিছু করতে হবে। আর ভালো কিছু করার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সাকসেস লুকিয়ে আছে। তো তোমরা অবশ্যই এটা ফলো করো, আমিও কিন্তু এটা অবশ্যই ফলো করি, যে যত নেগেটিভিটি তত আমাদের পজিটিভ হতে হবে। আর তারপরে আমি গাছে জল দিয়ে নিলাম সকালবেলায়। আর আজকে আমার তেমন কিছুই রান্না নেই, কারণ আমি যাব আজকে আমার শ্বশুরবাড়িতে খেতে, ওরমভাবে বলার কিছু নেই। বাট আজকে কিন্তু মা রান্না করছে, তো ওখানে যাব খেতে। তো ওখানে তাড়াতাড়ি যাব, তাই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি হয়ে নিচ্ছি। আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর আমি যেটা বললাম, আমার সবচেয়ে প্রিয় নারকোল, তো 2টো নারকোলও আমি কিনে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে টাটা।